হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে আলুর দম। এই রকম আলুর দম যদি পাতে পড়ে তাহলে তো খাওয়া একটু বেশি হবেই। আজকে আমি বানিয়েছি শাহি আলুর দম। যেরকম দেখতে হয়েছে সেই রকম স্বাদ। আর এই রকম রেসিপি যারা খাদ্যরসিক তাদের তো ভালো লাগবেই। তো কেমন করে বানালাম সেটা একবার দেখে নিচ্ছি। আমি 1.5 কিলো আলু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। ঠান্ডা করে নিয়ে সমস্ত আলুগুলো আমি এখন ছিলে রেখে নিচ্ছি। এইবারে আলুর দমটা বানাবার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো কড়াইয়ে নিয়ে নিলাম 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 7-8টা গোটা গোলমরিচ, 3টে নিয়েছি আমি ছোট এলাচ, দারচিনি আর লং। একটুখানি ড্রাই রোস্ট করে নেওয়ার পর 1 চামচ দিয়ে দিলাম কসুরি মেথি। এটাকেও ড্রাই রোস্ট করে আমি এটাকে মিক্সিতে গুঁড়ে নেব। এইদিকে পর্যাপ্ত তেল দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। এবারে নুন দিয়ে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এক এক করে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও কিছুটা তেল। এবারে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, মৌরি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। বেশ একটু আদা কাঁচা লঙ্কা বাটাটাকে কষবো। এইদিকে যতক্ষণ কষা হচ্ছে আরেকটা আমি দইয়ের মিশ্রণ বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম কিছুটা দই, 3 চামচের মতো হবে। নিয়ে নিলাম 1 চামচের মতো কাজু আর 1 চামচের মতো কিশমিশ দিয়ে এটাকে পেস্ট করে নেব। এইদিকে খুব ভালো আদা কাঁচা লঙ্কাটা কষানো হয়ে গেছে। ওর মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। খুব ভালো করে অনবরত দইয়ের মিশ্রণটাকে চালাতে লাগবো, নালে কিন্তু এটা ফেটে যাবে। আর এই সময় আমি গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি। খুব ভালো করে কষানো দেখুন হয়ে গেল। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ে রাখা মশলা, যেটা ভেজে রেখেছিলাম। আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই 2-3 সেকেন্ডের মতো খুব ভালো করে দইয়ের মিশ্রণের সাথে ভাজা মশলাটা মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে মিলিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এর মধ্যে কিন্তু একটু চিনি দিতে হবে। এই রান্নাটা হালকা একটু মিষ্টি মিষ্টি হবে, এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। খুব ভালো করে আবারও কিছুক্ষণ চালিয়ে নিলাম নুন চিনি দিয়ে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। মশলাটা শুকালে একটু একটু জল দিয়েও কষিয়ে নিতে হবে। দেখুন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, বেশ মশলার থেকে তেল ছেড়েই দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়েও বেশ খানিকক্ষণ এটাকে কষবো। 2-3 সেকেন্ডের মতো খুব ভালো করে কষে নিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দেব এখন আমি গুঁড়ো গরম মশলা। খুব ভালো করে 1 চামচের মতো গরম মশলা দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ গরম মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মালাই দিয়ে দিলাম। এটা বাড়িরই মালাই, এটা আমি দুধের ছালির থেকে তৈরি করে নিয়েছি। দুধের ছালি তুলে এটাকে মিক্সিতে পিষে নিয়েছিলাম, একদম মালাই রেডি হয়ে গেছে, সেটাই দিলাম। এর জন্য খুব একটা ক্রিমি ভাব হবে রান্নাটার। এইদিকে যতক্ষণ ওটা কষছে এইদিকে আমি আলুর দমের টেস্টটা আরও ভালো করার জন্য একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে 1 চামচ বাটার দিয়ে এটাকে ভালো করে আমি মেল্ট করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কেটে, আর একটু দিয়ে দিচ্ছি নুন। এটাকে ভেজে নেব। আর এর মধ্যেই দিয়ে দেবো এখন আমি একটা টমেটো, বীজটা বার করে নিয়ে এটাকেও কেটে নিয়েছি চৌকো চৌকো করে, সেটাকে দিয়ে হালকা করে ভেজে নেব। এদিকে মশলার সাথে আলুগুলোও বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবারে জলটা পরিমাণ মতো দেব। আগে একটুখানি জল দিয়ে খুব ভালো করে এটাকে মিলিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুটাকে খুব ভালো করে আগে এটাকে মিলিয়ে নেব। তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তো একবার বানিয়েই দেখবেন কেমন হয়। খুব ভালো করে ফুটে উঠলো। এবারে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম। সমস্তগুলো দিয়ে আবার এর মধ্যে আবারও কিছুটা এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। পুরো রান্নার জলটাই এখন আমি এর মধ্যে দিয়ে দেব। তার আগে একবার সবগুলো খুব ভালো করে মিলিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম আরেকটুখানি জল দিয়ে খুব ভালো করে আবারও মিলিয়ে নিয়ে যখনই ফুটে উঠবে
তখন এটাকে ঢেকে দেব। খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে এটাকে আমি মিনিট 10-এর জন্য ঢেকে দিচ্ছি। মিনিট 10 পরে ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই রকমই এখন রাখবো আমি। এটা যদি এখনই খাওয়া হয়, সাথে সাথে খাওয়া হলে আর একটু শুকিয়ে নিলে ভালো, কিন্তু যদি একটু পরে খাওয়া হয় তাহলে এই রকমটাই রাখতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু পরিমাণে ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন কতটা গাঢ় হয়েছে, আর গন্ধটা একদম রেস্টুরেন্টের মতো বেরিয়েছে। আবারও এটাকে আমি ধনেপাতা দিয়ে ঢেকে দিলাম। এবারে আমি আধা ঘন্টা পর একটা বলে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতোই লাগছে। গন্ধটাও যেরকম আমরা রেস্টুরেন্টের খাবার আনলে গন্ধটা পাই, ঠিক সেই রকমই এটা রেডি হয়েছে। আজকে এটা আমি ডিনারে বানিয়েছি। এটা আজকে আমরা লুচির সাথে খাবো। এটা রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই এটা কিন্তু খাওয়া যাবে। তাহলে বন্ধুরা, আমার এই শাহি আলুর দমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। এই রকম রান্না নিয়ে আবার আসবো। ভালো থাকবেন।